এই যে ইয়াটা দেখতেছেন ইমেজটাকে আজকে আমরা একটু এডিট করব। তো এই ধরনের ইমেজ কি এডিট করা যেতে পারে? ফার্স্ট ইমেজটা আমি ডাউনলোড করে নিই। ভাই আপনি যখন সেভ করতে যান তখন আপনার বিভিন্ন অপশন আছে, ওইটা তো আমাদের আসে না। ট্রাই আপনারা করছি। কোন ব্রাউজার ইউজ করেন? ও আচ্ছা। ক্রোম ব্রাউজারে ডাইরেক্ট ডাইরেক্ট ডাউনলোড হয়, তবে আপনি চাইলে এটা এডিট করতে পারেন, মানে ইয়া করে নিতে পারেন সেটিং থেকে। ঠিক আছে, সেটিং এ যাবেন, আর ডাউনলোড সেটিং এ যান। এখান থেকে অর্গানাইজ আছে, বা এখান থেকে না হলেও আপনি মেইন যে সেটিংটা আছে এটার বিভিন্ন ব্রাউজারে থাকে, সেটিং এ গিয়ে এখান থেকে ডাউনলোড অপশন খুঁজেন। খোঁজার পরে দেখেন যে আস্ক এভরি টাইম এরকম লেখা থাকবে ডাউনলোড অপশনে। এই তো ডাউনলোড, আমাকে বলতেছে সেভ ফাইলস টু ডাউনলোডে। আরেকটা আছে অলওয়েজ আস্ক হোয়ার টু সেভ, আমি যেটা দেই প্রত্যেকবার জিজ্ঞেস করবে কোথায় ডাউনলোড হবে। ঠিক আছে, এটা যদি আপনি দিয়ে রাখেন আপনার ব্রাউজারে, তাহলে সবসময় আপনার এটা দেখাবে। আপনি যদি এটা দিয়ে রাখেন, তাহলে অন্যান্য ব্রাউজারে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যায়। যেমন ফায়ারফক্সে দেখায় যে ডাউনলোড করবো কিনা, কিন্তু অন্যান্য ব্রাউজারে অটোমেটিক শুরু হয়। আচ্ছা, ফার্স্ট আমরা ইমেজটা দেখি। দেখেন মোটামুটি খুব ক্লিয়ার একটা ইমেজ, প্লাস এখানে একটা ব্রন, এখানে একটা, আর তেমন নাই, জাস্ট দুইটা। ঠিক আছে, আর এগুলো তো একটা ভালো দেখা যাচ্ছে না। তো ধরে নিলাম আমরা এখানে দুইটা আছে, তো এই দুইটা আমরা ঠিক করব। এখানে একটা, তিনটা, আর নাই। ওকে, এই তিনটা আমরা ঠিক করব, প্লাস ইমেজটাকে একটা লুক দিব। ধরেন ইমেজটাকে আমরা ডুয়াল টোন লুক দিব। ডুয়াল টোন লুক চিনেন? ডাবল এক্সপোজারের মতো আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে আপনি একটা ইমেজের দুইটা কালারের ইয়া দিতে পারেন, লুক দিতে পারেন। মানে হচ্ছে লাল আর নীল কালার দিয়ে একটা লুক দিলেন একটা ইমেজের মধ্যে, এক পাশ দিয়ে লাল কালার আসবে, এক পাশ দিয়ে নীল কালার আসবে, সেটা আপনার গায়ে এসে ব্লেন্ড হবে। বা হইতে পারে আপনি অন্ধকারে দাঁড়ায় আছেন, দেন দেখাচ্ছে আপনার চশমাটা জ্বলতেছে, এরকম হইতে পারে। তো ধরেন আজকে আমরা ওনার ইমেজটা বানাবো হচ্ছে তার চশমাটা অন্ধকারের মধ্যে লাইট ইফেক্ট দিতেছে। ঠিক আছে, এটা একদম সিম্পল ওয়ে। ফার্স্টে নেন, আহ এখানে রাখি, এভাবে রাখি। আচ্ছা, তো ফার্স্টে ধরেন আমরা এই যে ইমেজটা আছে, ইমেজটা যেহেতু অন্ধকারের একটা লুক দিতে চাই, তাহলে আমরা কি করব, এখান থেকে ব্রাইটনেস কমাই দিই। ঠিক আছে, ব্রাইটনেস ডাবল ক্লিক করেন, কোথায় আছে, প্রপার্টিসটা বাইরে বের করে নিই আমি একটু। ভাই প্রপার্টিসটা বাইরে কিভাবে বের করলেন? এখানে টান দিয়ে বের করে দেন, বাকিগুলো যেভাবে না পাচ্ছেন এখানে নামে টান দিয়ে টান দেন, বের হয়ে যাবে। তো প্রপার্টিসে ধরুন আমরা ব্রাইটনেস কমাই দিলাম, কন্ট্রাস্ট বাড়াই দিলাম। ঠিক আছে, আচ্ছা কন্ট্রাস্ট বাড়ালে কি হলো দেখেন, এক পাশে আলো বেশি হলো, এক পাশে আলো কম হলো। কোথায় কোথায় বেশি হয়েছে দেখেন, এই যে এরিয়াগুলো বেশি হয়েছে না, এই এরিয়াগুলোকে মার্ক করে রাখবেন, যে এরিয়াগুলো আমাদের দরকার। আচ্ছা, প্রপার্টিসটা কেটে দেই, একটু কাজ করি। ফার্স্টে আমরা ইমেজটাতে যাই, আনলক করি, প্লাস এটাতে আমরা, কোথায় আছে হিলিং ব্রাশ, এতো, এটা থেকে আমরা হিলিং ব্রাশ ইউজ করি। সোর্স লাগবে, ওকে আমরা সোর্স নিয়ে হিলিং ব্রাশ ইউজ করি। জুম করে নেই, মাইক্রোফোন অফ করেন, সাউন্ড হচ্ছে। তারপরে হচ্ছে এখান থেকে সোর্স নেই, এখানে ক্লিক করি, এখান থেকে সোর্স নিয়ে এখানে দিয়ে দেন। ওকে, তো এই স্পট গুলো আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। আচ্ছা, এখন দেখেন আমরা ফার্স্টে কি করলাম, যে ব্রাইটনেস কমাই দিলাম, আলো থেকে অন্ধকারে গেল, কন্ট্রাস্ট বাড়ায় দিলাম। তাতে কি হলো, আমাদের এখানে যে আমরা চিন্তা করছিলাম লাইট ইফেক্ট দিব, ঠিক আছে, লাইট ইফেক্ট দিলে যেই জায়গাগুলোতে লাইট বেশি পড়তো ওইগুলো অলরেডি দেখাই দিল, যে যেখানে যেখানে আলো বেশি এই দিকে
নরমালি লাইট বেশি পড়বে, আমরা পেয়ে গেলাম। যদি আমরা কন্ট্রাস্ট কমাই দিতাম তাহলে এটা পাইতাম না, দেখেন নাই। কিন্তু আমরা কন্ট্রাস্ট বাড়ানোতে পাচ্ছি যে হ্যাঁ এই এরিয়া, যে এখানে এখানে এই এরিয়া গুলাতে আলো বেশি পড়ছে তার চেহারাতে, এটা ব্রাইটার এরিয়া তার ফেসের। ওকে, এখন দেখেন আমরা ফার্স্টে আমরা যে চশমাটা আছে চশমাটার কালার চেঞ্জ করবো। ধরে রাখেন আমরা চশমাটার কালার ব্লু দিব, রেড দিব, কি কালার দিব বলেন? ব্ল্যাকের মধ্যে কি কালার হয় বলেন? আচ্ছা, আমরা নতুন একটা লেয়ার নেই এদিকে, এখান থেকে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিলাম। হিউ অ্যান্ড স্যাচুরেশন নেওয়ার পর আচ্ছা, কালার কিন্তু পরে আমরা আবার আপ ডাউন করতে পারবো আমাদের মতো করে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে একটা কালার নেই, এখান থেকে আপনি কালারাইজ, যেহেতু আমরা ফুল ইমেজটা কালারাইজ করবো, এখানে আপনি একটা কালারাইজ ক্লিক করেন। ফুল ইমেজটা যেহেতু কালার করতেছি, এবার আসুন আমরা এটাকে হিউ বাড়াই। হিউ যেমন 0 আছে, আমরা এখানে দেখি কোনটাতে কালারফুল লাগে, যেমন এগুলো কালারফুল না। আচ্ছা, এখানে কিছুটা কালার আসতেছে, এদিকে কালার আসতেছে। আচ্ছা, ধরেন এখানে আমরা একটা কালার দিলাম, নীলচে নীলচে কালার দিলাম। এবার স্যাচুরেশন যেই বাড়াবো কালারটা আরো বেড়ে যাবে, কারণ এতক্ষণ স্যাচুরেশন কমানো ছিল। স্যাচুরেশন কিছুটা বাড়াই দেন। ওকে, আমি যদি বেশি বাড়াই দিই তাহলে এমন হবে। এত দরকার নাই আমাদের, বেশি লাইটের দরকার নাই, কিন্তু আমরা হালকা লাইট, একটা সফট লাইট চেয়েছি, ঠিক আছে? আমরা কালারাইজ করে কি করলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশন নরমাল একটা ইমেজকে আমরা জাস্ট হচ্ছে এরকম একটা ইমেজকে, ঠিক আছে, ফার্স্টে আমরা কি করতেছি। আচ্ছা দেখেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন নরমালি দিলে এরকম হতো, যে আমরা এটাকে ব্রাইটনেস কমাই দিছি, এখন মোটামুটি একটা রিয়েলিস্টিক ভাব আসতেছে। কিন্তু যদি আমরা এটা না দিতাম ব্রাইটনেসের, তখন এমন হতো, এটাও মাথায় রাখতে হবে। এই জন্য আমরা ব্রাইটনেসটা ইউজ করলাম। আচ্ছা, এখন আমরা ইমেজটাকে আরেকটু ডার্ক করব। আরেকটু ডার্ক করার জন্য আমরা ইউজ করব লেভেল। কার্ভ টুল ইউজ করতে পারি, আবার লেভেল টুল ইউজ করতে পারি। আচ্ছা, লেভেল টুলে আসেন। এখন এখান থেকে আমরা হোয়াইট, মানে ব্রাইটার এরিয়াগুলা ডার্কের দিকে নিব। যেমন হচ্ছে এই যে এটা ব্রাইটার এরিয়াটা ডার্কের দিকে নিব। তো আপনি জাস্ট কমাই দিন ব্রাইটার এরিয়া, দেখেন ডার্ক হচ্ছে আস্তে আস্তে। ওকে, আপনি যে আগে থেকে ডার্ক করলাম, একটু দেখে নিন বিফোর আফটার। ইমেজটাকে আগের থেকে ডার্ক করলাম, যেটা আমরা নাইট মুড দিয়ে করি, যে কালার কি বলে, এই যে এখান থেকে আমরা যে নেই কালার লুকআপ থেকে নাইট মুড দিয়ে করি, ঠিক অনেকটা ওইরকম। এখন এই যে আপনার যে ডার্ক থেকে আমরা লাইট থেকে ডার্কে নিলাম, এটার ফিনিশিংটা যদি আমরা আরো ভালো মতো দিতে চাই, ফিনিশিং দিতে চাইলে কি করব, এই দিকটা দেখেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ফিনিশিং এরিয়া। যেমন আপনি যদি এটা কমাই ফেলেন, এই এখানে সাদা সাদা দেখাচ্ছে, আমি যদি এটা কমাই ফেলে দেখেন সব লাইট চলে যাবে, আস্তে 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 অন্ধকার হয়ে যাবে। আবার এখানে কি অন্ধকার, আস্তে আস্তে আলোর দিকে যাবে, দেখুন ব্রাইটার হচ্ছে। তো আমরা চাচ্ছি কিছুটা ব্রাইটার হোক, কিছুটা ব্রাইটার হোক। তো আমরা এটা একটু কমাই দিই যাতে কিছুটা ব্রাইটার হয়। এবার চাচ্ছি আপনার এটা ফিনিশিংটা, মিডলটা হচ্ছে ফিনিশিং, এটা হচ্ছে আপনার ব্রাইট ডার্ক এরিয়া গুলোকে ব্রাইট করবে, ব্রাইট এরিয়া গুলোকে ডার্ক করবে টোটালটা ধরে, ঠিক আছে? এটা হচ্ছে টোটালটা ধরে ডার্কটাকে ব্রাইট করবে। আর এই দুটো হচ্ছে আপনার ইমেজের ব্রাইটার এরিয়া গুলোকে ডার্ক আনবে, ডার্কার এরিয়া গুলোকে ব্রাইট করবে। নট, এটা কিন্তু টোটাল ইমেজ না, এটা হচ্ছে টোটাল ইমেজের জন্য, আর এটা হচ্ছে ইমেজের স্পেসিফিক পার্ট গুলোর জন্য। আর এটা হচ্ছে ব্লেন্ড, কতটুকু ব্লেন্ড হবে, ঠিক আছে? আমরা ব্লেন্ড একটু কমাই দিতে পারি, বা এদিকে দিতে পারি আর একটু ডার্ক করার জন্য। ওকে, কিছুটা ডার্ক করে ফেললাম। আচ্ছা, দেখেন আগের থেকে মোটামুটি ভালো পরিমাণে এটা ডার্ক হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আর একটু ব্রাইট করে ফেলতে পারি, এদিক থেকে না দিয়ে আমরা এটাকে কিছুটা ব্রাইটার করে দিতে পারি। ওকে, আচ্ছা এতটুকু হইলো, এতটুকু সবাই বুঝতে পারছেন যে লেভেল কি কাজে আসে? জি ভাই। লেভেলের কাজ বুঝতে পারেন না কে কে, যে লেভেল কি কাজে আসে? বুঝছি ভাইয়া। আচ্ছা, লেভেল আর কার্ভ অনেকটা সেম টাইপ কাজ করতেছে, তবে এই দুটার কিন্তু দুই রকম ব্যবহার, ঠিক আছে? আচ্ছা,
এখন আমরা বলেন তো, আমি যদি এই এই পয়েন্টটাকে লেফট থেকে রাইটে নেই তাহলে কি হবে? সাদা হবে ভাইয়া, আলোকিত হবে। আলোকিত হবে। আর যদি রাইট থেকে লেফটে নেই? অন্ধকারের দিকে আসবে। আচ্ছা, অন্ধকারে দেখি কি যাবে, পুরা ইমেজটা নাকি ব্রাইটার এরিয়া গুলা? পুরা ইমেজটাই ভাইয়া। আচ্ছা দেখি তো, আমি যদি এই দিক থেকে নেই, পুরা ইমেজটা তো হচ্ছে না। দেখেন আস্তে আস্তে ডিপ হচ্ছে, মানে ব্রাইটার এরিয়া গুলা লাইট হচ্ছে, আবার ব্রাইট হচ্ছে, তাই না? আর যদি আমি এটা নিতাম, দেখেন এটা এটা নিলে দেখেন পুরো ইমেজটা, দেখছেন এখানে কি করতেছে, এখানে ইমেজটার ফার্স্টে চেক করতেছে যে কোথায় কোথায় ব্রাইটার বেশি, তো ওইগুলাকে রেখে বাকিগুলো আস্তে আস্তে ব্রাইটার এরিয়া, কিন্তু যে ব্রাইটার এরিয়া কিন্তু সবার লাস্টে যে মাইনাস হচ্ছে, দেখছেন? এটার কাজ হচ্ছে ব্রাইটার এরিয়া গুলাকে রেখে বাকিগুলো আগে ব্ল্যাক করবে, এরপর আস্তে 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 ব্রাইটার এরিয়া গুলো ব্ল্যাক হবে। এই উপরটার কাজ। আর নিচেরটার কাজ কি, পুরোটা ধরে ব্ল্যাক করতেছে, মানে পুরোটা ধরে আপনার ট্রানজিশন করতেছে। আচ্ছা, এতটুকু আমাদের কমপ্লিট। এখন আসেন আমরা আমাদের ইমেজের উপরে যত যা করার ছিল করে ফেলছি। আম, এখন আমরা যে চশমাটা আছে, চশমাটাকে একটা কপি করব, ঠিক আছে? চশমাটা কপি করব, চাইলে আমরা কানের দুলটাকে কপি করতে পারি। জাস্ট এই পিছনে নিচের লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি দেন, উপরে নিয়ে আসেন। আচ্ছা, আমরা চশমাটাকে একটু কপি করি, পেন টুল দিয়ে করতে পারি বা অন্যান্য টুল দিয়ে করতে পারি, দেখি কুইক সিলেকশন দিয়ে কাজ হয় কিনা। পেন টুল দিয়ে ভাই আমার পেন টুলে যে প্রবলেম, আপনার এই যে কার্সারটা দেখায় না, পেন টুলটা নিলে আপনার এই যে লাইন বারটা আসে ওইটা দেখায় না। এই উপরে সেটিং দেখছেন, জি। ক্লিক করে ধরবেন, রাবার ব্যান্ড লেখা আছে, ওটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, চলে আসবে। টিক চিহ্ন তো অলরেডি দেওয়াই আছে। টিক চিহ্ন দিলে অবশ্যই কার্সর আসবে। আপনার কোন ভার্সন? 2021 ভাই, 2021। অবশ্যই আসবে, আপনার টিক চিহ্ন দেওয়া থাকলে অবশ্যই আসবে। আর যদি না আসে তাহলে আপনি আনইনস্টল করে ইনস্টল করেন, কোনো টেকনিক্যাল এরর হতে পারে। জি সেটাই। ভাইয়া আপনি কি লোগো নিয়ে কাজ করেন? প্রথম দিকে তো বা ইচ্ছা ছিল লোগো ডিজাইনার হওয়ার, কিন্তু পরে মার্কেটে এসে দেখলাম লোগো ডিজাইনারের দাম নাই। মানে হচ্ছে দাম তো আছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আহ বায়ারের দাম নাই, বুঝছেন? ধরেন আপনি একটা কোচিং সেন্টার খুলছেন, তার লোগোর জন্য আপনি আসবেন, আসবেন ভালো কথা, আপনার এলাকার কোচিং সেন্টার, আপনি বিল তেমন একটা খরচ করতে চান না, তবে লোগো ডিজাইন করতে আসছেন। যে জায়গায় আমরা চিন্তা করি একটা কোম্পানির লোগো ডিজাইন করতে বলে হাজার হাজার টাকা পাবো, সে জায়গায় আপনাকে এসে $5 $10 ধরাই দিবে, যে কোনো লোগো ডিজাইন থেকে মোটামুটি সরে আসছে। তারপরে যদি কোনো বায়ার একটু বেশি পরিমাণে দেয় তাহলে করি। লোগো নিয়ে কি আপনার কোনো গিগ আছে? আছে, কিন্তু গিগে আপনার কাজ পাইতে হলে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হয়, আর আমি লোগোর ভাইয়া, পাঠাই না। ভাইয়ারা কি আপনার লোগো ডিজাইনের সময় স্যাম্পল দেয়? আমাকে দেন, আমারটা দেখতে চাই কোনটা। না, প্রথম মানে উনি যদি আপনারা পছন্দ করে, বা ওই তো একটা ধারণা দিব না আপনাদের। আচ্ছা, এটা ব্যাপারটা ডিপেন্ড করতেছে বায়ারের উপর। ধরেন আপনি বায়ার, এখন আপনার মাথায় আছে যে আপনি এরকম একটা ডিজাইন চান, ঠিক আছে, বা আপনার এরকম একটা ডিজাইন ভালো লাগে, ইন্সপায়ার্ড কোন একটা ডিজাইন, সেক্ষেত্রে আপনি আমাকে ইন্সপায়ারেশন দিবেন যে হ্যাঁ আমাকে এরকম একটা ডিজাইন করে দাও, বা আমার এই এই লোগো গুলো ভালো লাগে, এরকম একটা লোগো আমি চাই। আবার কিছু বায়ার আছে, জি। আমি জানি না কেমন লাগবে, কি লাগবে, আমার একটা লোগো লাগবে, ঠিক আছে, ভালো হইলে হবে। তো সেক্ষেত্রে আপনার নিজের নিজের ডিজাইন সেন্স। ও।
আচ্ছা, লোগো ডিজাইনে যেটা বললেন, আপনারা যদি কেউ লোগো ডিজাইন করতে চান, লোগো ডিজাইন তো আপনাদের জাকারে ভাই শিখাই দিবে, ঠিক আছে? তো যদি কেউ লোগো ডিজাইনটাকে ক্যারিয়ার করতে চান, তাইলে আপনাদেরকে আমি হেল্প করতে পারি। আমি যদিও আমার অনেক অলস মানে জাস্ট অলসতা ধরে গেছে, নাহলে আমিও করতাম, ঠিক আছে? খুব ভালো একটা ক্যারিয়ার আপনার। আমি যেমন খুঁজতেছি যে হ্যাঁ লোগো ডিজাইন করলে অনেক টাকা পাওয়া যায়, তো এরকম পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্রিল্যান্সারে। জি ভাইয়া। তবে আমি যেহেতু হচ্ছে ধরেন আমার কাছে এখন আর অলস টাইম নাই আগের মতো, যে আমি একটা ইয়া করে বসে থাকবো, এরকম টাইম নাই, নাহলে আমি নিজেও করতাম। ভাইয়া freelancer.com এর কথা বলছেন আপনি? হ্যাঁ, freelancer.com। আমি টুকটাক লোগো ডিজাইন মানে শিখছিলাম এক ভাইয়ের কাছে। আচ্ছা তো উনি আমাকে ওরকম অ্যাডভান্স লেভেলের শিখায়নি, একটু টুকটাক আর কি, বেসিক। আচ্ছা, তো মজার ব্যাপার ওই হচ্ছে কন্টেস্ট করতাম। আপনার জি টুকটাক শিখাইতে আপনার সে যতটুকু ইয়া দিছে না, এফোর্ট দিছে, জি জি জি। হ্যাঁ অ্যাডভান্স লেভেল শিখতে এতটা এফোর্ট লাগে না। ইনফ্যাক্ট সে চাইলে শুরুতে আপনাকে অ্যাডভান্স লেভেল শিখাইতে পারতো, টুকটাক না শিখে। আমি জানি না সে কেন শিখায়নি, তবে তার কাছে আমি শিখার জন্য গেছিলাম। ইনফ্যাক্ট আপনি আমাদের এই কোর্সে জাকারিয়া ভাই যখন শিখাবে আপনাকে লোগো ডিজাইন, সেটাও এরকম হবে যে আপনাকে কিছু সময় আপনার লোগো ডিজাইনটা অনেক জটিল মনে হবে, ঠিক আছে? কিন্তু ওই লোগো গুলাই আপনি আরো ইজিলি করতে পারবেন। কিন্তু ওই যে আপনি তো নতুন শিখতেছেন, যেহেতু নতুন শিখতেছেন। যেরকম আপনি ফ্রি ক্লাসে দেখাইছিলেন একটা শেপ নিয়ে, হ্যাঁ, এখান আমি থেকে লোগো কিভাবে, এই ধরনের কোনো কনসেপ্ট আমি শিখিনি। যারা আমার ফ্রি ক্লাস করছেন তারা জানেন যে আমি কি বলতেছি, যে আপনি কিন্তু একদম ইজি কনসেপ্টে কাজ করতে পারেন, ঠিক আছে? প্লাস কোনো রকম ভুল ছাড়াই। লোগো ডিজাইনের আরো অনেক কনসেপ্ট আছে, আপনাদেরকে গ্রিড কনসেপ্ট আমি বলিই নাই, গ্রিড সিস্টেম। তো গ্রিড সিস্টেমও লোগো ডিজাইন করা যায়, তবে গ্রিড সিস্টেম আমার কাছে ঝামেলা লাগে, বিরক্ত লাগে, এই জন্য আমি করি না। তবে গ্রিড সিস্টেমও খুব ভালো একটা সিস্টেম। এরকম অনেক অনেক রুলস আছে লোগো ডিজাইনের, ঠিক আছে? গোল্ডেন তো রেশিও আছে। freelancer.com এ আমি কিছুদিন কাজ করছি ভাই, আমার কয়েকটা মহিনা হয়েছিল। তো একঘেয়েমি লাগে, মানে কাজ করতে করতে আসলে প্রবলেম উইন হচ্ছে হয় না থাকে থাকে। আপনি ফ্রিল্যান্সারে তখনই যাবেন যখন ধরেন আপনি নতুন নতুন কাজ শিখছেন, ঠিক আছে? আপনার এখনো পর্যন্ত অন্য কোথাও ক্যারিয়ার সেট হয় নাই। তো তখন যদি আপনি ফ্রিল্যান্সারে যান, ফ্রিল্যান্সার আপনার কাছে খুব একটা মজাদার ব্যাপার মনে হবে। প্লাস ওইখানে আপনি আপনার ক্যারিয়ার আসলে সেট করতে পারবেন। তবে যদি আপনি আমাদের মতো ফার্স্টে ফাইবারে ঢুকে যান, হুট করে ফাইবার বা আপওয়ার্কে ঢুকে যান, তারপরে আপনার কাছে আর ওই ধরেন আপনি ফাইবার না, আপনি আপওয়ার্কে ঢুকছেন, ফার্স্টে আপওয়ার্কে ঢুকছেন, আপওয়ার্কে ঢুকে আপওয়ার্কে কাজ পাইছেন, এই যে ফাইবার ফাইবার করতেছেন না, তখন আপনার ফাইবারে কিছুই মনে হবে না। আপনি ফাইবারের নাম শুনলে হাসবেন, আরে আপনি ফাইবারের ডিজাইন করেন, এটা কোনো কিছু হইলো? মানে এখন যেমন আমরা একজন ফ্রিল্যান্সার ডিজাইনারের কোনো ইয়া দেই না, ফ্রিল্যান্সার মেম্বারে কোনো দাম দেয় না, ওই টাইমে আপনি যখন আপওয়ার্ক করবেন আপনি ফাইবার ডিজাইনারের কোনো দাম দিবেন না। ব্যাপারটা এরকমই। এখন যখন আমি হচ্ছে ধরুন ফাইবারে আছি, আমার কাছে ফ্রিল্যান্সার কিছুই না, কারণ হচ্ছে আমার কাছে তখন মনে হয় ওয়েস্ট অফ টাইম। আবার যখন আমি আপওয়ার্কে র্যাঙ্ক করব, তখন আমার কাছে ফাইবার মনে হবে ওয়েস্ট অফ টাইম, এবং আসলে তাই। আমি ফাইবারের যে কাজটার জন্য $100 পাই, আপওয়ার্ক ওটার জন্য আমি মিনিমাম $200-300 পাবো। তো তবে আপনারা যারা নতুন নতুন শিখবেন তাদের জন্য বেস্ট বলবো আমি হচ্ছে লোগো ডিজাইনের জন্য আপনি চলে যাবেন ফ্রিল্যান্সারে, আর বাকি সব কাজের জন্য আসবেন হচ্ছে ফাইবারে যারা নতুন। আর যদি আপনি টাইম নিয়ে করেন তাহলে অবশ্যই কিছু করতে পারবেন। আচ্ছা, দেখেন আমরা এই যে কি করতাম এতদিন, পেন টুল দিয়ে মার্ক করলাম, কন্ট্রোল এন্টার দিতাম, কন্ট্রোল এন্টার দিলে মার্ক হয়ে জাস্ট কপি করতাম। তো মার্ক করে কপি করলে কি হবে, তার চোখ, এই চোখের এটা কপি হবে, এরপর আমাকে আবার মার্ক করে কাটতে হবে। তো আমি এক কাজ করতে পারি, এখানে ক্লিক করে, এটা অলরেডি এক্সক্লুড আছে না, অলরেডি এক্সক্লুড যেহেতু আছে আমি আর দিচ্ছি না, তাহলে আমি ওইভাবেই করি। যদি এক্সক্লুড না থাকতো, ধরুন এটা এক্সক্লুড না, এটা কম্বাইন শেপ বা নিউ লেয়ার, ঠিক আছে, এরকম থাকতো, তাহলে আমরা এটা করতে পারবো। তো অলরেডি এটা এক্সক্লুড আছে, এই জন্য আর কিছু করবো না, আমরা জাস্ট এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে জাস্ট কপি করলাম, মার্ক করলাম, দেন এটাকে কপি করে নেবো। আর যদি এটা অলরেডি এক্সক্লুড না থাকতো তাহলে আমরা এক্সক্লুড করতাম।
এক্সপ্লয়েট করে অন্যভাবে কাজটা করতাম। এখন দেখেন এখানে আহ এই জায়গাটা আমাদের ডিলিট করতে হবে আলাদা হবে। ওকে, মেবি আমরা কুইক সিলেকশন দিয়ে করে ফেলতে পারি। ভাই কুইক সিলেকশনের ক্ষেত্রে আমরা যখন করি তখন দেখি যে একটু বাঁকা হয়ে যায়, মানে একদম মানে ঠিক মতো হয় না। আর আপনি যখন করেন তখন দেখি যে খুব সহজে হয়ে যায়। আপনারা যখন করেন আপনাদের ব্রাশের সাইজ থেকে বড়, প্রয়োজনের তুলনায় বড় থাকে, এই জন্য এমন জি। হয়। ঠিক আছে, ব্রাশের সাইজ ছোট রাখবেন। যেমন আমার এতক্ষণ বড় ছিল, এখন আমি ছোট করছি কেন, কারণ আমার এই ছোট এরিয়াটা ধরা রাখবে। আচ্ছা, আমার এই এরিয়াটুকু লাগবে, তাহলে আমি এখানে এটাকে হচ্ছে মাইনাস করে নিব। ওকে, এদিকটা কিছুটা রয়ে গেছে। এটা ডিলিট করে দেন, কন্ট্রোল ডি। এক কাজ করি, এটাও দরকার ছিল না, এটাও ডিলিট করে দিতে পারি, যেহেতু এখানে একটু বেশি ব্রাইটনেস, ডিলিট করে দিতে পারি। জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি, পুরোটারে ধরে আমরা ইয়া করি, পেন্টুল দিয়ে করে ফেলি, তাড়াতাড়ি হবে। শুধুমাত্র আমরা ফ্রেমটা রাখবো, ঠিক আছে? ফ্রেমের ভিতরে যা আছে, চশমার ভিতরে, গ্লাসের ভিতরে সব আমরা ডিলিট করে দিই। ওকে, কেন হচ্ছে এই সাইডটা।
আবার আমরা এক কাজ করতে পারি, এই যে দুলটা আছে, দুলটা একটু দেখি, দুলটার একটা কপি করতে পারি। ওইটারে জাস্ট হচ্ছে একটা কপি নেই আর দুলটারে নিয়ে নেই। Okay, ধরেন আমরা এতটুকু নিলাম, ঠিক আছে। দুইটারে মার্চ করে ফেলেন, দুইটা মার্ক করে এখানে মার্জ লেয়ার দিয়ে দেন, এক লেয়ারে নিয়ে আসলাম। এখন দেখেন এটা কিন্তু একদম নর্মাল লাগতেছে, যে আপনারা যেটা আমরা চাচ্ছিলাম যে অন্ধকারের মধ্যে দুইটা গ্লো করবে, গ্লো কিন্তু করতেছে, তবে আর্টিফিশিয়াল লাগতেছে, সেই নর্মাল বা যে অর্গানিক লুকটা কিন্তু আসতেছে না, তাই না? তাইলে এটাকে ধরেন, ধরার পর আমরা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখেন ইনভার্ট আছে, ইমেজটা হচ্ছে ইনভার্ট করলাম, ঠিক আছে। ইনভার্ট করলাম, এখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটার কালারটা আছে তার সাথে কিন্তু এখন আপনার কানের দুলটা চশমাটার কিছুটা ম্যাচ হচ্ছে, আগের চাইতেও কিছুটা বেশি ম্যাচ হচ্ছে। আচ্ছা, তারপরে এটাকে আমরা আরো ঠিকঠাক করব, ঠিক আছে, আরো ঠিকঠাক করব। যেমন হইতে পারে, এক কাজ করি, এটাকে ফার্স্ট আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলি, যেহেতু রাস্টারে আছে, ইমেজ গুলাকে স্মার্ট অবজেক্ট করে রাখি। ওকে, এবার দেখেন এটারে আমরা কালারাইজ করবেন, ব্যাকগ্রাউন্ডের মতো কালারাইজ করবো। তাহলে কি করবেন, এখান থেকে আপনি নেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটাকে ইয়া করেন, ক্লিপিং মাস্ক করেন, দেন এখানে আমরা কালারাইজ ক্লিক করার পর এটা কালারাইজ করেন, যেমন আগেরটা যেমন একশো মানে এদিকে ছিল নীল নীল, ঠিক আছে, এটাকে আপনি নীল নীল করেন। এটা কিছুটা নীলের দিকে আনলেন, এবারে আসেন হচ্ছে এটা স্যাচুরেশন বাড়াই দেন, যেমন দেখা যাচ্ছে না তেমন একটা, তাহলে আমরা কি করতে পারি, এটা স্যাচুরেশন বাড়াইতে পারি। ওকে, আগে থেকে তো বেশি একটু দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে একটা লাইটনেস, যদি বেশি মনে হয় বেশি সাদা সাদা, তাহলে আমরা একটু লাইটনেস কমাতে পারি। তাহলে দেখি বিফোর আফটার, ঠিক আছে, বিফোর আফটার, তো কিছুটা চেঞ্জেস কিন্তু আসছে। আমরা এই চেঞ্জেস গুলা জুম করে দেখি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, ঠিক আছে। আর এই কানে দুলটা আছে, এটা একটু ঠিকঠাক করা লাগে, তো এটারে আমরা রাইট ক্লিক, স্মার্ট অবজেক্ট থেকে রাস্টারাইজ করি। এরপর হচ্ছে এখানে আমি একটা বৃত্ত নিয়ে দেখতে পারি যে কাজ হয় কিনা। না, এটা না, কন্ট্রোল ডি, ফিলিপস। আচ্ছা, আমরা নিজেরা বানাই ফেলি, পেন টুল কই, যে এক্সট্রা সাদা সাদা ছিল এগুলো আমরা কেটে ফেলি।
এটা কন্ট্রোল শিফট আই দেন, কন্ট্রোল শিফট এটা আরেকটু পরে করার দরকার ছিল। কি করা যায়? আচ্ছা আমরা ফার্স্টে দিকে একটা ইয়া নেই, নতুন লেয়ার নেই, লেয়ারে যে কোনো একটা কালার দিয়ে এটাকে রাখি, এটাকে ক্লিপিং মাস্ক থেকে সরান, নিচে রাখেন, এর সাথে একটা ক্লিপিং মাস্ক ছিল করে দিই। আচ্ছা যেটা হয়েছে এটা আমরা একটু আগে করা, পরে তো করা দরকার ছিল, আগে করে ফেলছি। আমি ফার্স্টে ইমেজটাকে স্মার্ট অবজেক্টে রাখি, স্মার্ট অবজেক্টে রাখি এবং এটারে আমরা এখানে মাস্কিং দিলাম। মাস্কিং দেওয়ার পর এখন আপনি যে মার্কটা করেন, যেটা একটু আগে করছিলাম মার্কিংটা, ঠিক আছে, এবার এই মাস্কিং এর লেয়ারে আসেন, আসার পরে কন্ট্রোল শিফট আই দেন, মানে হচ্ছে আপনার যে মার্কিংটা আছে এটা অপোজিট হবে, ইনভার্ট হবে। ইনভার্ট করার পর এবার আপনি এখান থেকে ব্রাশ নিয়ে ব্ল্যাক কালার দিয়ে বাইরের অংশটুকু মুছে দেন। কন্ট্রোল ডি দেন। এবার আসেন ভিতরটা, আমরা যদি এই নিচের বলটাকেই একটু ছোট করে দেখেছি না ভিতরের সাথে ম্যাচ করানো যায় কিনা। হ্যাঁ, ভিতরের সাথে ম্যাচ করানো যাচ্ছে, এটাকে এভাবে রাখেন, রাখার পরে ভিতরটার সাথে ম্যাচ করান। ফার্স্ট আমরা এটা সবার উপরে আনি, এরপর এটাকে ম্যাচ করান। এইবার এটাকে ভিতর থেকে মুছে দেব। এখানে ফ্লো কমানো, ফ্লোটা বাড়াই দিচ্ছি। ডিলিট করে দেন, লাগবে না। আচ্ছা, কানের দুলটা আমরা দেখেন আগের চাইতে কিছুটা ঠিকঠাক করলাম। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা এই যে দুইটা ইয়া আছে, ঠিক আছে, এই দুইটাকে আচ্ছা আমি এই দুইটাকে একটা কপি করতে হবে, দুইটা সহ। তো আমার এখানে দুইটা অপশন আছে। প্রথম অপশন, দুইটাকে ধরে আমি মার্জ লেয়ার করব। মার্জ লেয়ার যদি করি পরবর্তীতে আমি এই হিউ এন্ড স্যাচুরেশন এডিট করতে পারবো না। এই জন্য আমি ফার্স্টে এই হিউ এন্ড স্যাচুরেশন এখান থেকে ডিলিট করব। এটা তো স্মার্ট অবজেক্ট করা আছে, তাই আমি হিউ এন্ড স্যাচুরেশন এই জায়গা থেকে না দিয়ে যদি আমি যদি এখান থেকে দিতাম উপরে আসতো লেয়ারটা, আর যদি আমি এখন দেই এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যদি হিউ এন্ড স্যাচুরেশন নেই, এর উপরে না আসা এটা ভিতরে আসবে, ঠিক আছে। তো ভিতরে আসলে কি হবে, আমি লেয়ারটা প্লাস লেয়ারের যে ইয়াটা আছে, হিউ এন্ড স্যাচুরেশনের যে লেয়ারটা আছে, ইফেক্টটা দুইটাকে একসাথে আলাদা কপি করতে পারবো, কোনো গ্রুপ বা মার্জ না করে, ঠিক আছে। এই জন্য আমি এটা স্মার্ট অবজেক্টের ভিতরে রাখবো, এখান থেকে আমি কাজটা করতে পারতাম। এখান থেকে বাড়াই দিই। ওকে, এখন দেখেন এটা কিন্তু আলাদা নাই, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের ভিতরে আছে, সেখানে ক্লিক করে একসাথে করে ফেলতে পারেন। এটাকে একটা কপি করেন কন্ট্রোল জে দিয়ে, আর উপরটা থাক, নিচের যেটা আছে এটাকে আবার ধরেন, এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লার দেখেন যে অলরেডি এখানে একটা আলো আলো ছড়ে আসছে, ঠিক আছে। তো এটাকে আমরা একটু বাড়ায় দিতে পারি বা কমায় দিতে পারি, যেটা যে ভালো লাগে। ওকে, একটা ব্লার দিলাম। ব্লার দেওয়ার পর আমরা এখন জুম করে দেখি কেমন হচ্ছে। এখানে দেখেন অলরেডি আলো ছড়াই গেছে, কোথায়, নিচের থেকে হয়েছে। কিন্তু এটা যদি উপরে দিতাম, মানে এই লেয়ারটা যদি উপরে থাকতো তাহলে কেমন লাগতো, তাহলে আবার অনেকটা এরকম লাগতো।
আর যদি নিচে রাখি ব্লারের লেয়ারটা, তাহলে আবার হচ্ছে এরকম লাগবে। তো আমরা নিচে রাখলাম ব্লারের লেয়ারটা, এখানে দেখেন চুল ছিল, চুল সহ কিন্তু কালারাইজটা হয়ে গেছে। তো দূরে থেকে দেখলে মনে হবে চুলটা ভিতর দিক দিয়ে চলে আসছে। আচ্ছা, এখনো কিন্তু আমরা সেই অরিজিনাল ইফেক্টটা পাই নাই, মানে হচ্ছে এখানে লাইট জ্বললে ফেসের মধ্যে লাইট আসবে, হাতে লাইট আসবে, এই ইফেক্টটা কিন্তু এখনো পাই নাই। আচ্ছা, কই ব্লার, কই ব্লার হচ্ছে এটা দিছিলাম ব্লার। এই ব্লারের লেয়ারটা আমরা চাইলে এখান থেকে স্ক্রিন করে দিতে পারি। স্ক্রিন করলে কি হলো দেখি, জুম করি ফার্স্টে। এই হচ্ছে স্ক্রিন মোড, আর এই হচ্ছে নরমাল মোড। তেমন একটা চেঞ্জেস দেখা যায় কিনা, না। নরমাল, উপরে টপ রাখেন, ওকে। এটা হচ্ছে ব্লারটা, এটাকে আমরা নরমাল থেকে স্ক্রিনে নিয়ে আসি। এটা হচ্ছে নরমাল, আর স্ক্রিন হচ্ছে এটা, ওকে। রাখেন নরমাল স্ক্রিন যে কোনো একটা রাখেন, প্রবলেম নাই। এই দুটা ফার্স্ট ধরুন আমরা গ্রুপ করে ফেলি। একটা গ্রুপ করলাম, গ্রুপের নাম দিলাম গ্লাস, মানে হচ্ছে সানগ্লাসটা যেহেতু গ্লাস, জাস্ট একটা নাম দিয়ে দেন গ্রুপের। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তো আপনি এটাকে গ্রুপ করেন, গ্রুপ করে নাম দেন বিসি। তাহলে আমার কি হচ্ছে, আমার লেয়ার প্যানেলটা ছোট হয়ে গেল, বেশি একটা ঝামেলা হবে না আমাদের লেয়ার গুলো খুঁজতে। এখানে আমরা একটা নিউ লেয়ার নেই, একটু জুম করি। এবার এই নিউ লেয়ারের মধ্যে আমরা কি কি করতে পারি, এই নিউ লেয়ারের আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এবার যে যে এরিয়াতে আলো বেশি পড়ছে এই এরিয়াতে আমরা আরো আলো দেবো, কিন্তু এখন দিব হচ্ছে নীল কালার আলো, যেটা হচ্ছে আমাদের গ্লাস থেকে বের হচ্ছে, নীল সাদা টাইপের একটা আলো বের হচ্ছে, ওই আলোটা আমরা দিব। এখানে আমরা মুড চেঞ্জ করি, মুড চেঞ্জ করে ওভারলে মুড দিয়ে দিই এটার। এখান থেকে নেন ব্রাশ, ইয়া এখান থেকে এটা নেন, কালার সিলেক্ট করেন, ধরেন এই কালারটা, এটা সিলেক্ট করলাম। ব্রাশ নেন, ব্রাশের ফ্লো 100 রাখেন, অপাসিটি কমাই দেন। এবার জাস্ট আপনি ইয়া শুরু করেন, পেইন্ট শুরু করেন, যে কোন কোন এরিয়াতে আপনার আলো পড়ছে, ঠিক আছে, সেই সেই এরিয়াতে আমরা আলো দিব। যেমন হচ্ছে নাকের এখানে আগের থেকে একটা আলো ছিল, তো এখানে আমরা আলো দিব, নীল কালার আলো দিলাম, ওকে। তারপরে এখানে আলো পড়ছে, আলো দিলাম, এই দিকটা টোটালি আলো পড়ছে। আপনি ব্রাশটা একটু বড় করে নেই, ব্রাশটা বড় করে তারপর এখানে একটা আলো দিব, এখানে আলোটা একটু কম পড়ছে, তাই না? তারপরে এদিকটাতে আলো পড়ছে, কানের এখানে যে আলোটা দিবেন এখানে তো হালকা দিচ্ছে, তাই না? তবে এই জায়গাটাতে একটু বেশি দেওয়া লাগবে, হচ্ছে এইরকম। তারপরে হচ্ছে বডিতে আলো পড়বে, আচ্ছা এটার ওভারলে থেকে আমরা অন্য একটা কালার মোড দিয়ে দেখি। হচ্ছে এটা নরমাল, তারপরে এটা ডার্কেন, মাল্টিপ্লাই, স্ক্রিন, আচ্ছা ওভারলে দিলাম ফার্স্টে। ওভারলে দেওয়ার পর সফট লাইট দিয়ে দেখতে পারতাম, সফট লাইট আর ওভারলে, ওকে। সফট লাইট দিয়ে আমরা এখানে কিছুটা লাইটনেস কমাই দেই। আর আপনি আরেকটা লেয়ার নেন, সেই লেয়ারে আমরা ধরেন সেম ধরনের কাজই করব, তবে এটার আমরা লাইন টানবো, ঠিক আছে, সেম জিনিসই আমরা লাইন টানবো। লাইনটা কোথায় কোথায় টানবেন, দেন এই দিকটাতে একটু আলো বেশি পড়বে, তো এখানে হালকা একটু লাইন টানবেন।
এটা রাতে একটু করে না, ফার্স্ট এটা নরমাল মোডে আছে, নরমাল থেকে অন্যটা মোডে নিয়ে যান। এগুলোর জন্য ধরুন আমরা কালার লিনিয়ার ডোজ ইউজ করব, কালার ডোজ ইউজ করতে পারি। কালার ডোজে এসে এটার অপাসিটি অলরেডি 33% আছে, আমরা চাইলে আরো অপাসিটি কমিয়ে দিতে পারি। এই জায়গাগুলো হাইলাইট হলো, দেখেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, কিছুটা হাইলাইট হলো যেখানে আলোটা বেশি পড়ছে বা একটা গ্লোসি গ্লোসি ভাব আছে। ওকে, এতটুকু আমরা দিলাম, মোটামুটি এখানে আমাদের হয়ে গেছে। তারপরে পুরো ইমেজটাকে, ওভারঅল ইমেজটাকে আমাদের মিলাইতে হবে। ওভারঅল ইমেজটাকে মেলানোর জন্য আমরা কি করতে পারি, সবার উপরে একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন নিতে পারি। টোটালটা কিন্তু দেখেন আমরা যে কাজটা করতেছি এখানে কি কি আছে, ইমেজ রিটাচ আছে, মানে হচ্ছে আপনার একটা ইমেজকে চেঞ্জ একটু হালকা হালকা রিটাচ করলাম, এরপরে ইমেজে কালার কারেকশন আছে, ঠিক আছে। যদিও এটা ইমেজ ম্যানিপুলেশনের মধ্যে পড়তেছে না, ম্যানিপুলেশনে পড়তো জাস্ট আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতেন, বা ধরেন আপনি ম্যানিপুলেট করতেছেন একটা দিনের ইমেজকে রাতে ম্যানিপুলেট করতেছেন, তো এটা ম্যানিপুলেশনের মধ্যেও কিন্তু পড়ে। ওকে, তো আসলে নতুন একটা ইয়া নিয়ে আমরা এখানে এটাকেও কালারাইজ করে দেই। তারপরে আমরা এটার হিউ এন্ড স্যাচুরেশন থেকে আমরা কিছু চেঞ্জেস আনি, যেমন এটার হিউ আমরা নীলের দিকে নিয়ে যাই, স্যাচুরেশন লাগবে বাড়ায় দেন, স্যাচুরেট করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার, নীল নীল একটা ভাব আসলো। এবার লাস্ট আমরা কার্ভ ইউজ করব। আচ্ছা, কার্ভ যদি আপনি এখান থেকে টানা বড় করেন, দেখবেন কার্ভেও ইনপুট আউটপুট নামে একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। কার্ভটা আমরা যদি এইভাবে এটাকে এইভাবে চেঞ্জেস আনি, তাহলে হচ্ছে কি ইনপুট, আর এটা যদি দিকে নেই আউটপুট, মানে হচ্ছে যেটা বলতেছিলাম যে এটা ব্ল্যাকের কাজ, এটা হচ্ছে হোয়াইটের কাজ। তো আমরা এক কাজ করি, আমরা ফার্স্টে এটাকে উঠাই, কিছুটা ব্রাইটার করলাম, আবার কিছুটা আমরা ডার্কার করব, এখান থেকে ধরি। ব্ল্যাক লেভেলটা কিছু কমাই দিই, হোয়াইটার লেভেলটা কিছুটা বাড়ায় দেই। আর ওভারঅল এটার অপাসিটি কিছুটা কমাই দিই, এটা হচ্ছে 0.55। এখন আসলে আমরা বিফোর এন্ড আফটার দেখব। তো একদম নিচে যে লেয়ারটা আছে এটাকে একটা কপি করেন কন্ট্রোল জে দিয়ে, কপিটা সবার উপরে নিয়ে আসেন, এগুলোকে একটা মার্ক করে গ্রুপ করে দেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আমাদের আফটার, ঠিক আছে। এটা হচ্ছে বিফোর আফটার। তো এখানে আমরা কি করতে পারি, এটাকে আরেকটু এই কার্ভ টুলটাতে গিয়ে আমরা এটাকে আরেকটু ব্রাইটার করতে পারি চাইলে, বা নতুন একটা কার্ভ টুল ইউজ করতে পারি। এখানে নতুন একটা কার্ভ টুল নিলাম, দেন এখানে আমরা জাস্ট ব্রাইট করব, এখানে ব্রাইট করে দেব, তারপরে কিছুটা আমরা ডার্ক করব, বিফোর আফটার কিছুটা ব্রাইট হলো। আচ্ছা, এই আমরা হচ্ছে একটা নীল শেড দিলাম, আমরা চাইলে কিন্তু টোটালটাকে আমরা নীলের জায়গায় অন্য একটা শেডও দিতে পারি, লাল দিতে পারতাম। তাহলে কি করতে হবে, যেখানে যেখানে নীল ইউজ করছি বা হিউ ইউজ করছি ওগুলোকে চেঞ্জ করে আমাদের লালে আনতে হবে,
যেখানে নীল কালারের আমরা ইয়া দিলাম, হাইলাইট দিলাম, ওখানে আমাদের লাল কালারের হাইলাইট আনতে হবে। ঠিক আছে, এটা সবাই ক্লিয়ার? দেখেন এখানে, দেখেন এখানে একটা হাইলাইট ছিল, এখানে হাইলাইট ছিল, এরপর আপনার যে হাতের এখানে হাইলাইট আছে, ঠিক আছে, আপনি জুম করলে দেখবেন কানের এখানে একটা হাইলাইট পড়বে। তো ওইসব জায়গায় আমরা কি করছি যে কিছুটা লাইন টেনে টেনে দিচ্ছি, যেমন যে এখানে লাইন টানা, এখানে লাইন টানা। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? না ভাই, প্র্যাকটিস করার সময় দেখতে হবে কতটুকু পারি। ধরুন আমরা আরেকটু ট্রাই করতে পারি। এখানে আমরা একটা নতুন লেয়ার নিলাম, গ্রেডিয়েন্টের লেয়ার নেই, এরপরে এখানে একপাশে আমরা মোটামুটি নীলের একটা গ্রেডিয়েন্ট দিই এরকম, আরেক পাশে রেড টোন, আর রেড টোনের উপরে ক্লিক করেন, অপাসিটি কমানো আছে, অপাসিটি আমরা 100 করে দেই। যেই আমরা অপাসিটি 100 করে দিলাম গায়েব হয়ে গেল। তার মানে কি, যদি আমরা অপাসিটি কমাই দেই রেড টোনটার, তাহলে আবার চলে আসবে। রেড টোন অপাসিটি আমরা এতটুকু দিলাম। ওকে, এটার অপাসিটিও কিছুটা কমানোর ট্রাই করি। ওকে ওকে, দেন এবার এটারে আমরা লিনিয়ার আছে এভাবে ঘুরাই, আর একটু ঘুরাই, দেন এটারে আমরা একটু স্কেল করি, মানে একটু বড় করি, 100% আছে, এটাকে আমরা 150 করে দিই বা 200 করে দিই। এই অ্যাঙ্গেলটার কাজটা কি? এটা এটা হচ্ছে মানে বড় কি করা, জাস্ট আমরা ইয়া করি না, কন্ট্রোল টি দিয়ে ধর, তারপর কোন একটা ইমেজকে বড় করি না, সেম কাজটা গ্রেডিয়েন্টটাকে আপনার জুম করতেছে, ঠিক আছে, জুম করে বড় করতেছে। এই যে লেখা আছে স্কেল, যে টাইনা ধরে বড় করতেছে, তাই না? ওকে, এই যে করলাম, এবার এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা অলরেডি এখানে একটা ইয়া দিয়েছি, মাস্কিং দিয়ে দিয়েছি। এখানে আপনারা নেন ব্ল্যাক কালার, নেন ব্ল্যাক কালার নিয়ে, ব্ল্যাক কালার আমি অপাসিটিও কম রাখলাম, ফ্লো কম রাখলাম, জাস্ট এখানে কিছুটা ব্ল্যাক কালার দিয়ে দেন। আমরা অপাসিটি আর কিছুটা বাড়াই দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা ভার্সন নিতে পারে, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। কোন ভার্সনটা বেটার? এটাই ভালো লাগছে। এটা, এটাতে আমরা ডুয়েল টোন দিলাম, ঠিক আছে, এটা তো হচ্ছে আমরা এই যে মাত্র যে লাল নীল ইউজ করলাম, এটা হচ্ছে ডুয়েল টোন। একটা ইমেজের মধ্যে দুই ধরনের টোন ইউজ করবো আমরা। এখন হইতে পারতো এটা আমরা অন্যভাবে করতে পারতাম, যে টোনটা যখন যাচ্ছে, টোনটা যখন যাচ্ছে দিক থেকে ইয়া হয়ে যাবে, লাইক ধরেন আমরা আরেকটা ডুয়েল টোন ইউজ করি, ঠিক আছে, কেমন হইতে পারে সেটা, একটা বৃত্ত, একটা ব্রাশ, আমরা দেখছি ফার্স্টে ব্রাশ টুল দিয়ে ব্যাপারটা হয় কিনা, যেহেতু ট্রাই করি নাই। আচ্ছা, আমরা একটা বৃত্ত নেই, ঠিক আছে, একটা বৃত্ত নেই, ধরেন বৃত্তটা এইভাবে যাবে, এভাবে একটু চ্যাপ্টা হয়ে, এরপর এটা স্ট্রোকে আছে, ওকে স্ট্রোক আছে, স্ট্রোক থাক, সরি চিলিপস,
অটো সিলেক্ট একটু অফ করে দিয়ে নিই। বা এটা এইভাবেই গেল, ধরুন এটা এইভাবেই গেল। ওকে, এটা এভাবে গেল, ঠিক আছে। এখন এই যে ইয়াটা আছে, এটা স্ট্রোকটাকে আমরা বাড়াই দিই 20 পিক্সেল এন্টার, খুবই ছোট। তাহলে আমরা এটাকে 50 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল মেবি বেটার। এই স্ট্রোক যেটা আছে, আমরা এখানে ডাবল ক্লিক করে এদিক থেকে দেখে যে গ্রেডিয়েন্ট আছে, স্ট্রোকে গ্রেডিয়েন্ট নিলাম। আর এই যে পিছনে যে গ্রেডিয়েন্ট দিছি না, সেম গ্রেডিয়েন্ট এখানে আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। অ্যাপ্লাই করলাম, এই গ্রেডিয়েন্টটা আমরা এখানে দুইবার দিছি। আমি এক কাজ করি, এটাকে আরেকবার, সরি হয় নাই, সেটাকে ধরে ডানতে নিচে ডিলিট হয়ে যাবে। এটাকে ধরেন ক্লিক করলেন, এখানে ক্লিক করেন, একটা কপি হবে, সাদা কালার কপি হচ্ছে। আমাদের সাদা কালার না, আমাদের দরকার এই কালারটা। তো নরমালি ক্লিক করলে সাদা তো আসার কথা না, তাও সাদা আসতে হচ্ছে। এখান থেকে আমরা এটা চেঞ্জ না করলেও হবে, এটা ডিলিট করে দেন। কি করা যায়, এখান থেকে ডিলিট করে দিই। ফার্স্টে হচ্ছে এটা নরমালি যে ব্ল্যাক কালার ছিল, ব্ল্যাক কালার রাখে কোনো মানে রেড কালার একটা কালার ছিল, সে একটা কালার রাখেন। কোথায় যাব একটা কালার দেওয়ার জন্য, এখানে রেড কালার রাখলাম। আচ্ছা, তো আমরা সেম গ্রেডিয়েন্টটা এখানে ক্লিক করেন, ক্লিক করার পর গ্রেডিয়েন্ট, সেম গ্রেডিয়েন্ট আবার দিব। তো ওই গ্রেডিয়েন্টটা আমরা নিয়ে নেই, বা এক কাজ করেন, এত কষ্ট দরকার নাই। এই নিচে গ্রেডিয়েন্টটা আছে, জাস্ট এটাকে অল্টার ধরে উপরে নিয়ে আসেন। আনার পরে শুধুমাত্র নিচের যে ইয়াটা আছে রেডটা, এটার উপরে এটা লিমিটেড করবো। তাহলে কি করবো, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, ঠিক আছে। তাহলে এটা আমাদের লিমিটেড হচ্ছে। এখন এটাকে ডাবল ক্লিক করেন, ও ডাবল ক্লিক করার আগে আমরা এখানে যাব, এই যে ইয়াটা মাস্কিংটা যে মাস্কিংটারে কন্ট্রোল, এখানে উপরে হোয়াইট কালার রেখে অল্টার ব্যাক স্পেস দিয়ে মাস্কিংটা আমরা হোয়াইট করে দিব, মানে কোনো মাস্কিং নেই। ডাবল ক্লিক এখানে, এটা এটাকে আপনি 0% দেন, ওপেন করেন। আর এখানে আমরা অপাসিটি প্রত্যেকটা কমায় রাখছিলাম, এখন আর কমানোর দরকার নেই। অপাসিটি আপনি 100 দিয়ে দেন, এটা 100, এটাও 100। দেখেন আমাদের এখানে ডুয়েল টোন আসছে। এই কালারটাকে আমরা আরো ডার্ক করি, ওকে। প্লাস এই কালারটাকে আমরা আরো ডার্ক করি, এখানে এটা এখানে, এবার যেটা করবো জাস্ট এটাকে একটু বাড়াই দিই, কারণ আমাদের রেড কালারটা অত একটা দরকার নেই। মূলত আমাদের ইয়াটা দরকার, এই দুইটার মিক্সচার এখানে যেটা আসতেছে ওই টোনটা দরকার। তোমরা এটাকে আরো বাড়াই, ওকে, পারফেক্ট। এখন তো মনে হয় দরকার আছে, হ্যাঁ দরকার আছে। ইনফ্যাক্ট এটা আমরা চেঞ্জ করবো, চেঞ্জ করে একটা ব্রাইটার কালার। কালার ম্যাচ করতে পারতেছি না কেন? আচ্ছা যাক, ধরেন এটা আমরা দিলাম। এখন যেটা করবেন, এই যে ইয়াটা আছে, ঠিক একই একই জিনিস। আমরা ফার্স্টে হচ্ছে কন্ট্রোল টি দেই, সরি এখানে না, এইখানে লিস্টটাকে কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরাই ফেলি জাস্ট, ওকে।
কন্ট্রোলটা ধরেন, ধরে চ্যাপটা করেন, আর একটু চ্যাপটার দিকে আসি। এটারে আমরা একটা কপি করব কন্ট্রোল জে দিয়ে, আর নিচে যেটা আছে এই যেটা, এটারে আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এটা কিসমত অবজেক্ট করে ফেলেন। আর যতটা পরিমাণ ব্লার দিবেন দেন, জাস্ট আমাদের মিনিয়া হচ্ছে এটা, হ্যাঁ এরকম কালার বের হবে, ঠিক আছে। লাগলে আরো ব্লার দেন, আরো দেন, আরো দিব। দেখেন এখান থেকে একটা কালার বের হচ্ছে, তাই না, লাইট বের হচ্ছে। ওকে, এবারে এটা আমরা ওকে দিয়ে দিতে পারি। আর উপরে যে লিস্টটা ছিল এটাতে আসেন, এটাতে আসার পরে এটার যে স্ট্রোক ছিল 100 পিক্সেল, এটাকে আমরা অর্ধেক করে দিই, স্ট্রোকটা কমাই দেন। ওকে, এখন দেখেন আমরা এইখানে যাই, যাওয়ার পরে হোয়াইট কালার, ব্ল্যাক কালার আনেন, ফ্লো, ওকে, অপাসিটি 100 করেন, জাস্ট তার ফেস থেকে মুছে দেন। কিন্তু দেখেন আপনি যখন মুছতেছেন গ্লো সহ মুছতেছেন না, তাহলে কি করবেন, কন্ট্রোল জেড দেন, আর গ্লো সহ লাগবে। তাহলে এই তিনটারে আপনি একসাথে করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপের মধ্যে মাস্কিং নেন এবং এই মাস্কিং থেকে ডিলিট করতে থাকেন। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার যখন আমি গ্লোটা দিলাম, এই পাশের কালারটা গ্লোর কেমন যেন প্রায় সেম সেম কালার। তো এই যে ইয়াটা আছে গ্রুপটা, এটাকে একটা কপি করেন। এক কাজ করতে পারি আমরা, যেহেতু গ্লোটা এক কালার হয়ে গেছে, ওটা আমরা ঠিকঠাক করবো। কন্ট্রোল জে দিয়ে একটা কপি করেন, কপি করার পর জাস্ট গ্রুপ কিন্তু কপি হলো, ঠিক আছে। উপরে যে গ্রুপটা আছে এটারে আমরা জাস্ট ঘুরাবো, সিলেক্ট অফ থাক, উপরের গ্রুপটাকে জাস্ট আমরা 90 ডিগ্রিতে ঘুরাই ফেলবো, বা রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দেন। ওকে, ফ্লিপ ভার্টিক্যাল, কন্ট্রোল টি, আমরা এটা 90 ডিগ্রিতে ঘুরে দিতে পারি। হ্যাঁ, ফ্লিপ ভার্টিক্যাল হবে, এটা আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে দিই, ঠিক আছে। কন্ট্রোল টি, রাইট রাইট ক্লিক, ফ্লিপ ভার্টিক্যাল, এটা জাস্ট উল্টায় যাবে, সরি ভার্টিক্যাল হবে না, তাইলে এটা হবে হচ্ছে, ফার্স্ট ভার্টিক্যাল ঠিক করি, হরাইজন্টাল হবে, হরাইজন্টালি ঘুরে যাবে। হ্যাঁ, হরাইজন্টালি ঘুরে গেল। এবার এটার মাস্কিংটা আমরা ঠিক করি, আগে নিচে টপ রাখি, এটার মাস্কিংটা ঠিক করি, এদিকটা থেকে কালো হবে, আর এদিকটাতে আপনার ইফেক্টটা চলে আসবে, মানে হচ্ছে সাদা করে দেবে। এবার আসেন এটাতে আমরা ঠিকঠাক করি, ঠিক আছে, টোটাল জিনিসটা ঠিক করি। যেমন এটাকে আমরা দিলাম রেড টোন, মানে হচ্ছে এটা লাল কালার হবে, এটার নাম দিলাম আমরা ব্লু টোন, এটাতে আমাদের ব্লু কালার বের হবে। তা ব্লু টোন অফ করা, রেড টোন অন করা, রেড টোনে আসেন, আসার পরে এটা দেখতে পাচ্ছি কি, এদিকে রেড, এদিকে ব্লু, আবার দেখি এদিকে রেড, এদিকে ব্লু, এদিকে ব্লু, এদিকে রেড। এখন আমি যে এটাতে ইয়া দিছি, গ্লো দিছি, গ্লো কালার কেন রেড, কেউ বলতে পারবেন? গ্লোর কালার কেন রেড, দুই দিকে দুই কালার গ্লো কেন আসলো না?
কে বলবেন বলেন। কারণ আমি যে গ্লো দিছি হচ্ছে নিচে একটা ইলিপসকে, এই যে এটাতে। আর এই ইলিপসটার কালার হচ্ছে, দেখেন এই ইলিপসটার কালার হচ্ছে লাল, ঠিক আছে, দেখে দিচ্ছি। এই ইলিপসটার কালার হচ্ছে লাল, এই জন্য এটা এই লাল কালার আসছে। যদি এটাকে আমরা কালার চেঞ্জ করে দিতাম তাহলে আবার অন্য কালার আসতো। যেমন হচ্ছে আমরা যদি এই গ্রেডিয়েন্টটাকে কপি করে নিচে আনি, আইনা তারপর এটাকে আমরা নিচের সাথে ক্লিপিং মাস্ক করে দেই, এখন দেখেন গ্লোর কালার চেঞ্জ হয়ে গেছে নীল লাল, ঠিক আছে। একইভাবে আমরা নিচেরটাও এটা অফ করি, এটা অন করি, এটা দিকে নীল, আর আগেরটাও এদিকে নীল ছিল। তো এটাকে আমরা নিচেরটাকে আমাদের ঘুরাইতে হবে। তো ঘোরানোর জন্য এখানে ডাবল ক্লিক করেন, অপশন আসবো রিভার্স, জাস্ট রিভার্স করে দেন, ওকে। এবার এটাকে কপি করে লিপসের এই গ্লোর এখানে এনে তারপরে হচ্ছে এটাকে ক্লিপিং মাস্ক করেন, বাস এটা অন করে দেন। এখন দেখেন দুই দিকেই দুইটা কালার আপনার ইয়া হচ্ছে, ব্লেন্ড করতেছে, লাল নীলে ব্লেন্ড করতেছে। আপনি একটা অফ করে দিতে পারেন চাইলে, ঠিক আছে, তাহলে এখানে একটা কালার ব্লেন্ড করবে। আবার আপনি চাইলে হচ্ছে জাস্ট উপরেরটা অন করে দিয়ে এখানে ইলিশটা অফ করে দিন, জাস্ট নিচের যে ইয়াটা আছে কালারের ব্লেন্ডটা সেটা অন করে দিতে পারেন, কালার ব্লেন্ড অন করে দিতে পারেন। ওই আছে কালার ব্লেন্ড, এটা অফ করি, এটা অফ করলে এরকম আসতেছে, আর এটা অফ করলে এরকম। এটা আপনি অফ রাখতে পারেন, তাহলে নিচে দেখেন কালার ব্লেন্ড হবে, ঠিক আছে। আমাদের এদিকে নীল কালার লাগবে, এদিকে নীল কালার আনার জন্য কি করতে পারি, গোলাপির সাথে সাদা, লাল, ওকে, নিচেরটাতে আসি। আর এই যে নিচের এখানে এই লিপসটা আছে, হ্যাঁ, এই লিপসটাতে আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এই লিপসের কালার আমরা চেঞ্জ করতে পারি। এই লিপসের এটা বন্ধ করি, অন থাক। এই লিপসের লালটাও আমরা নীল করে দেখতে পারি, এই পাশটা কেমন আসে। হ্যাঁ, okay, আহ, okay, ধরুন আমরা এটা রাখতে পারি এই মুহূর্তে, পরে আমরা কালার গুলো চেঞ্জেস করতে পারবো। দেখেন এখানে কি হচ্ছে, এদিক থেকে একটা গোল্লা যাচ্ছে, এদিকে প্যাচে এখান থেকে কমাবে। তো এরকম গোল্লা যদি আসে তাহলে কি এদিকেও কিন্তু একটা কিছুটা আলো পড়বে। তো এখান থেকে আমরা চাইলে ব্রাশ টুল দিয়ে এদিকে এদিকে কিছু আলো দিয়ে দিতে পারি, যে এটার থেকে আলোটা বের হচ্ছে। প্লাস ওভারঅল এই যে ইয়াটা ছিল, দুইটা চ্যানেল ছিল রেড আর ব্লু, এই দুইটাকেও আমরা চাইলে একটা গ্রুপ করে এই দুইটার অপোসিটি একটু কমাই দেয়, দিয়ে দেখতে পারেন কেমন লাগে। তবে দুটো অপোসিটি কমানোর চাইতে বেশিটা বেটার লাগবে। আচ্ছা, এটা রাখলাম। ওকে, এখন বলেন এটা আমরা ইউজ করব কি করব না, বিফোর এন্ড আফটার, করবেন না কি করবেন না? এটা ইউজ করলে ভালো হয়। আচ্ছা, এটা ইউজ করলে যদি ভালো হয় ইউজ করলে তো ভালোই দেখা যাচ্ছে। তাহলে এটাতে আমাদের আরো কাজ করতে হবে। যেমন হচ্ছে এটার থেকে যে কালার বের হচ্ছে, আমরা এখানে গোলাপি কালার বের করতে পারছি অ্যাকচুয়ালি। তবে এটাকে আমরা যদি আরো অন্যান্য দুইটা কালারের টন বের করতে পারতাম আরো বেটার হতো, তাই না? এটা আমরা ডুয়াল কালারের টোন বের করতে পারলে আরো বেটার হতো। আর ওটার জন্য আমাদের কি করা লাগতে পারতো, দেখি চেষ্টা করে আমরা ডুয়াল কালার বের করার জন্য। তো নিচের গ্রুপটাকে অফ রাখি, উপরের গ্রুপ থেকে
একটা গ্রুপ অফ রাখেন আর একটা গ্রুপ অফ অন থাক। এই গ্রুপটাতে একটু কাজ টাজ করি, তাহলে দেখা যাক হয় কিনা। ফার্স্টে আমরা এখানে গ্লো অফ রাখি, জাস্ট মেইন কালারটাতে আসি। ওকে, এই মেইন কালারটাকে আমি দুইটাকে কন্ট্রোল জাস্ট সাথে রাইট ক্লিক করে মার্জ করে দিলাম, আর এটার কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, আর নিচের কপিটাকে স্মার্ট অবজেক্ট করি, আর এখান থেকে ফিল্টার দিয়ে দিই, ব্লার দিয়ে দিই। দেখি আমরা যেটা চাচ্ছিলাম হয় কিনা, যে ডুয়েল কালারের একটা টোন আসে কিনা এদিকে। হ্যাঁ, ডুয়েল কালার টোনটা আসতেছে, তবে এত বড় দেওয়ার পরেও দেখেন খুব কম দেখা যাচ্ছে। এটা দিয়ে রাখলাম। এবার হচ্ছে আমরা এটার বাকি যা যা ছিল, যেগুলো অফ করা আছে সেগুলো একটু ডিলিট করে রাখবো। আই থিঙ্ক এটাই বেটার লাগতেছে, আগেরটাই বেটার। এবার আমরা আগেরটাতে একটু কার্ভ ইউজ করে দেখতে পারি, যে কার্ভ দিয়ে কতটুকু করা যায়। এটাকে আপনি মাস্কিং করেন আর টোটালটাকে একটু লাইটার করেন। হ্যাঁ, কার্ভ দিয়ে কিছুটা কাজ হচ্ছে আমাদের। এটাতে লাইটনেস বাড়াবো, এটা লাইটনেস বেড়ে গেছে এবং আগের থেকে সুন্দর লাগতেছে। আর কি করা যায়, এখানে ডুয়েল কালার দিতে একটু কষ্ট হবে। তো ডুয়েল কালারটা আপনারা চাইলে আলাদা আলাদা দুইটা, মানে এটাকে দুইটা ভাগ করে দেন ডুয়েল কালার দিতে পারেন। ঠিক আছে, তো সিঙ্গেল কালার গ্লোটাই ভালো লাগতেছে। প্লাস যখনই গ্লো দিব তখনই কালারটা ব্লেন্ড হয়ে দেন হচ্ছে কালারটা প্রায় মিশে যায়। ঠিক আছে, যেমন এখানে দেখে আমি কিন্তু লাল নীল ইউজ করছি, তারপরেও ব্লেন্ড হয়ে কিছুটা মিশে গেছে। ওকে, তো আমরা চাইলে এটা রাখতে পারি, ইউজ করতে পারি। এখন আর কি করতে পারেন, ওভারঅল ইমেজের মধ্যে যেমন এই যে এই ইমেজটার মধ্যে আপনি একটু কালার দিতে পারেন, ইয়া ব্রাইটনেস বাড়াইতে পারেন। তো এখানে আমরা কার্ভ থেকে কিছুটা ব্রাইটনেস বাড়ায় দেখি। ওকে, তারপরে আমরা একদম সবার উপরে আর একটা লেয়ার নিব, লাস্ট কাজ। সেটা হচ্ছে আমরা এখান থেকে আই ড্রপার দিয়ে এদিক থেকে এই কালারটা নিব। এটা আমরা একটু লালের দিকে নেই, লাল কালারই মূলত। ব্রাশ নেন, ব্রাশ নিয়ে ফ্লো কমানো আছে কমানো থাক। আমরা এখানে কিছুটা এরিয়া কভার করবো, যেমন এদিক থেকে এরিয়াটা কভার হতে পারে। ফ্লো তো কমানো, আমরা দেই, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। এটাকে আমরা নর্মাল থেকে ওভারলে করি এবং দেখি যে এখানে কতটুকু চেঞ্জেস পাই। হ্যাঁ, কিছুটা লাল কিন্তু আগের চেতে হয়েছে। তো এটাকে আমরা 2 3 4 চারটা কপি করলাম, দেখেন। তবে এই একটা কপি অফ করেন, এই একটা কপি অফ করেন। ওকে, সেকেন্ড কপিটা আগে থেকে বেটার লাগতেছে, তো উপরে দুটো কপি ডিলিট। এবার সেকেন্ড কপিটা আপনার লাল, এর ওভারলের জায়গায় অন্য একটা কালার দিয়ে দেখেন, লাইক সফট লাইট। তারপরে হচ্ছে স্ক্রিন বা লাইটেন। ওকে, স্ক্রিন দিলাম। স্ক্রিন দেওয়ার পর স্ক্রিনটা যদি আমরা নিচে রাখি আর
ইয়াটা ওভারলেট উপরে রাখি তাহলে কেমন লাগে দেখি। স্ক্রিনটার আমরা অপাসিটি কিছুটা কমাই দেই। তো ফার্স্ট এবার হচ্ছে ওভারলের অপাসিটি কমাইতে হবে এখন, তাহলে যেহেতু ওভারলেট উপরে রাখছি স্ক্রিনটা নিচে রাখছি। অথবা আমরা এক কাজ করতে পারতাম, সেটা হচ্ছে ওভারলেটা নিচে রাখি আর স্ক্রিনটা উপরে উঠে, আর স্ক্রিনের অপাসিটি কমাই দিই। ওকে, দেখেন আগের চাইতে কিছুটা চেঞ্জেস আসছে। এখানে একটা নীল নীল নীলের সাথে সাথে এখানে আমাদের একটা গোলাপি ভাবও কিন্তু আসছে স্ক্রিন স্ক্রিন টোনের মধ্যে, ঠিক আছে। তো আমরা এখন বিফোর আফটার দেখতে পারি। এই হচ্ছে বিফোর, আসে না কেন, আর এই হচ্ছে আপনাদের আফটার। কেউ কি নিয়ন সাইন দেখছেন? আপনার বিভিন্ন দোকানে যে নিয়ন সাইন থাকে, তো ওই নিয়ন সাইনের মতো এটাকে বলা হচ্ছে নিয়ন ইফেক্ট। তো আপনারা গুগল কি বলে ইউটিউবে সার্চ করতে পারেন নিয়ন ইফেক্ট, মেবি পেয়ে যাবেন নিয়ন ইফেক্ট, তারপরে হচ্ছে ডুয়েল লাইট, ঠিক আছে। তাইলে হচ্ছে ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো পাবেন, আর ওগুলো দেখে দেখে আরো বেটার প্র্যাকটিস করবেন। সেটাকে শেষ হোক, দেন আপনাদের দেখাই দিচ্ছি। ওকে, এটা সেভ দিই ফার্স্টে। সেভ হইতে বছর লাগবে আজকে। আচ্ছা, ইমেজ সাইজ মোটামুটি বড়, তার মধ্যে ইমেজে আমরা অনেকগুলো ইফেক্ট ইউজ করছি, এই জন্য লেট হচ্ছে আপনার প্রসেসিং হইতে। তার মধ্যে আবার পিএনজি দেওয়া, আরো সময় লাগবে প্রসেসিং হইতে। যার কারণে আমাদের ইমেজের সাইজ কিন্তু দেখেন 10 MB। আমরা কিন্তু এর আগেও ইমেজ এডিটিং করছি, তবে ওটাতে অনেকগুলো লেয়ারও ছিল, অনেকগুলো ইফেক্ট দিচ্ছি, তারপরে কিন্তু ইমেজের সাইজ 10 MB হয় নাই কখনো, ঠিক আছে। তবে এই ইমেজের সাইজ 10 MB হয়ে গেছে। আর এই ইমেজ আপনি চাইলেই সব জায়গায় ইউজ করতে পারবেন না, আপনি চাইলে ফাইবারে আপলোড দিতে পারবেন না, কারণ এটা 10 MB। তো আমাদের ইমেজের সাইজ কিন্তু কমাইতে হবে, এটা মাথায় রাখবো যে আমরা ইমেজের সাইজ কমায় দেন সেভ দিব। মোটামুটি ট্রাই করবো সবসময় ম্যাক্সিমাম আমাদের ইমেজের সাইজ থাকবে 5 MB। 5 MBর উপরে ইমেজ সেভ করা ট্রাই করবো না। আর ম্যাক্সিমাম হাইট, ধরেন আমরা হাইট বা উইথ যাই বলেন, যে ম্যাক্সিমাম যে কোনো একটা দিকে আমাদের ম্যাক্সিমাম 4000 পিক্সেল রাখার ট্রাই করবো। এটা সেভ দিয়ে ফেলছি না? আচ্ছা, আমরা এক্সপোর্ট সেভ করে আরেকবার দিই, ঠিকঠাক করে নিই এবার। এই এমবি কমাবো কিভাবে? হ্যাঁ, এমবিটা কমাবো কিভাবে এটা স্যার? আমি কিভাবে কমাবো দেখা দিচ্ছি, ওটার জন্য দেখা দিচ্ছি, আবার ওপেন করলাম। তো ফার্স্ট এটা প্রসেসিং হয়ে আমাদের দেখাবে যে কত এমবি কি, এগুলো দেখাবে। তো আমাদের এগুলো এখন কমাইতে হবে।
এখানে কিভাবে কমাবো, ফার্স্ট দেখতেছি 10 এমবি আছে। আর পিএনজি আমাদের পিএনজি তো এখন আর দরকার নাই, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা যদি পিএনজি থেকে জেপিজি করি এমবি কিছুটা কমে যাবে। ফার্স্ট দেখেন 10 এমবি থেকে এখন আমাদের এটা প্রসেসিং হয়ে মোটামুটি 6-7 এমবির দিকে বা 5 এমবির দিকে চলে আসবে। ওকে, 3 এমবি তে চলে আসছে অলরেডি। পিএনজি থেকে জেপিজি আনাতে আমাদের মোটামুটি প্রায় 4 এমবির মতো হয়েছে। এখন আমি চাচ্ছি যে যাতে সব জায়গায় ইউজ করতে পারি, এই জন্য সবচেয়ে বড় ইউনিট কোনটা, এটা 5000। এটাকে আমি 4000 রাখবো। তাহলে মনে করেন যে যখন আপওয়ার্কে আপলোড দিব সেখানেও আপলোড নিবে। অনেক অনেক সাইট আছে আপনার 4000 মেগা 4000 পিক্সেলের বেশি কোথাও আপলোড দিতে দেয় না। আবার অনেক জায়গায় আছে 5000 হলেই আপলোড স্টপ। তো আমরা এখানে 4000 রাখলাম, এমবি কমবে, প্লাস এটা আমরা সব জায়গায় আপলোড করতে পারবো। আপনি এখানে ম্যাক্সিমাম যেটা আছে, যেটা বড়, সেটাকে 4000 করে দিবেন। দেখেন এমবিও কমলো, প্লাস আমরা এখন সব জায়গায় ইউজ করতে পারবো এটাকে। এবার এটাকে আমরা এখানে ডেস্কটপে যে নাম আছে এই নামে সেভ দিই। তবে দুইটার মধ্যে কিন্তু কিছুটা কোয়ালিটির পার্থক্য চলে আসবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো আমি এটা টোটালটা ডিলিট করতে দরকার নাই, যেহেতু এটা কপি কাজ ছিল। আচ্ছা, এই হচ্ছে আমাদের ছোটটা, ঠিক আছে, কম এমবির। আর বেশি এমবিটা আমরা ওপেন করি, দুইটারে আমরা পাশাপাশি রাখি। এটা হচ্ছে বেশি এমবি, এটা হচ্ছে কম এমবি। আচ্ছা, তেমন কোনো পার্থক্য পাচ্ছেন? তাহলে আমরা কম এমবিটা জুম করলাম, বেশি এমবিটা জুম করলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এটাও 8 বার দিলাম, এটাও 8 বার দিলাম। এটা কি 8 বারে বেশি বেশি জুম হয়েছে না? এটা 8 বারে কম জুম হয়েছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট। প্রথমত এটা যদি পিক্সেল বেশি, এই জন্য জুম কম হয়েছে। আচ্ছা, আমি সেম টু সেম জুম করি, ঠিক আছে, সেম টু সেম জুম করি। এটা মনে হয় একটু জুম হবে, জুম ম্যাচ করানোর তো এখন বিপদ। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কে কি খেয়াল করতেছেন বলেন তো আমাকে। কে কি কোনো পার্থক্য খেয়াল করতেছেন দুইটার মধ্যে? ডান পাশেরটা একটু বেশি স্পষ্ট মনে হচ্ছে। ডান পাশেরটা বেশি স্পষ্ট। হুম। ওরকমই তো লাগছে। যেটা বেশি জুম হয়েছে এই কম কম এমবি এটা একটু স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে, আর এটা আচ্ছা, একটু গাঢ় বেশি জুম কালো। হয়েছে এটা মানে হচ্ছে তাড়াতাড়ি জুম হয়েছে, 8 বারে বেশি জুম জি হয়েছে, জি ওটার কথা বলতেছেন এটা? জি জি আচ্ছা, এটা আমাদের জি জি 92% জুমে আছে, এটা আমাদের 67% জুমে আছে। তার মানে এটা আমরা আর 8% জুম করতে পারবো, এটাকে আমরা আরো 33% জুম করতে পারবো। তার মানে এটা জুম করার ক্যাপাবিলিটি বেশি, কারণ এটা কি বেশি ডিটেলস আলা পিকচার, এটার বেশি, পিক্সেল বেশি, ঠিক আছে। যেহেতু এটা বেশি ডিটেলস আলা পিকচার, আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন দেখবেন ডান বাম পাশের এটাতে আপনার ডিটেলস বেশি, এটাতে ডিটেলস কম। নাকে ডিটেলস বেশি, এখানে ডিটেলস কম। জুম করেন দেখেন, নিজে দেখতে পাবেন, ঠিক আছে, দুই জায়গার মধ্যে ডিটেলস খুবই খুবই ডিফারেন্স। প্লাস আপনার এই পাশে যে গ্লো আর এই পাশের যে গ্লো, এটার মধ্যে গ্লোর মধ্যে ডিফারেন্স পাবেন আপনি, গ্লোর মধ্যে ডিফারেন্স পাবেন। কারণ হচ্ছে এটার আমরা কমাইছি, কি বলে, সাইজ কমাইছি আমরা, হচ্ছে এটা রেজলিউশন রিডিউস করছে, এটা রেজলিউশন সেম টু সেম আছে, যে কারণে অবশ্যই এই পাশেরটা দেখতে সুন্দর আর এই পাশেরটা দেখতে কিছুটা ডাল, কিন্তু আপনি কিন্তু সহজে এটা ধরতে পারবেন না, ঠিক আছে। আপনার কাছে মনে হবে না সেম সেম, আপনি এদিকে দেখেন না, এদিকে এটা ট্রানজিশন দেখেন, এটা ট্রানজিশন দেখেন, এখানে বেশি ফাটা ফাটা, এখানে দেখেন অনেকটা ব্লেন্ডের, কালোর সাথে দেখেন, কালোর সাথে দেখেন ব্লেন্ড, আর এখানে দেখেন পিছনে কালারটা ফুটে আসতেছে। তো এই হচ্ছে পার্থক্য যখন আমরা ইমেজের সাইজ ছোট করি। তার মানে কি, আমরা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করব যাতে ইমেজের সাইজ ছোট করা না লাগে, তারপরে যখন লাগবে তখন আমরা করব, কিন্তু আহামরি ছোটও করব না, যাতে আমরা আকাশ পাতাল তফাৎ ধরতে পারি। এখানে যেমন আপনারা সহজে পার্থক্য ধরতে পারতেছেন না, ঠিক আছে, এরকম ছোট হলে কিন্তু সমস্যা নাই, আমাদের ক্লায়েন্টও সহজে পার্থক্য ধরতে পারবে না, ক্লায়েন্টের কাছে মনে হবে হ্যাঁ এটা সুন্দর।
বুঝতে পারছি? যখন আমরা কাজ করব ইমেজের কোয়ালিটি রিডিউস করার সময় বুঝে শুনে রিডিউস করব। দেখেন একই ছবি, আপনার কাছে মনে হবে এটা একটু চ্যাপ্টা, এটা দেখেন একটু লম্বা, তার ফেসের দিকে তাকায় দেখেন, তাহলে আপনার মনে দুইটা পার্থক্য কিছুটা মনে হবে। ওকে, তাহলে হচ্ছে এরকম আপনারা নিজেদের ছবি দিয়ে একটা করেন ক্লাস, আপনারা গুগল থেকে ডাউনলোড করে একটা করেন, এরকম কিছু কাজ করেন। প্লাস ইমেজ ম্যানিপুলেশন যে কটা দেখাইছে ওই কটা আমাকে জমা দেন, নেক্সট ক্লাসে আমরা আরো ভালো প্লাস আপডেট কোয়ালিটি কি বলে আরো কঠিন কঠিন কিছু ইমেজ ম্যানিপুলেশন ট্রাই করব। এরপর ইমেজ ম্যানিপুলেশন শেষ করে মুভি পোস্টার করব, আর বাকি যা আছে করে ফেলবো। ঠিক আছে, মোটামুটি আর 2 সপ্তাহের মধ্যে আমরা ফটোশপ শেষ করব। এরপর আপনারা হচ্ছে ইলাস্ট্রেটর শুরু করবেন। ঠিক আছে, আর 6টা ক্লাসের মধ্যে আমরা ফটোশপ শেষ করে ফেলবো, এরপর আপনারা ইলাস্ট্রেটর শুরু করবেন। তবে ফটোশপ শেষ হয়েছে মানে এই না আপনি সব পারেন না, কারণ আপনারা আমাকে ম্যাক্সিমাম মানুষই ঠিক মতো এক্সাম্পল জমা দেন নাই, আর যাদের যাদের বলছিলাম যে এগুলো এগুলো সলভ করেন, সলভ করে কিন্তু আমাকে দেখান নাই। এখন আপনারা ফার্স্টে নিজেরা ডিসাইড করবেন যে আপনারা কোন কোন টপিকটা বেশি ভালো পারতেছেন। ঠিক আছে, এখানে তো যে লিস্ট আছে যে কোন কোন টপিকটা ভালো পারতেছেন, মোট 11টা টপিক আছে। এই 11 টপিকের মধ্যে আপনারা কিছু টপিক বাছাই করেন যে এই টপিকগুলো আপনারা ভালো পারেন, দেন ওই টপিকগুলো নিয়ে আপনারা আরো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে গিগ রেডি করেন। তবে আমি প্রিফার করব ব্যাকগ্রাউন্ড রিমুভ, সোশ্যাল মিডিয়া অ্যাড, তারপরে হচ্ছে ইউটিউব থাম্বনেইল, ইমেজ রিটাচ, তারপরে হচ্ছে ইমেল সিগনেচার, এই এই টপিকগুলো হচ্ছে ওয়েব ব্যানার, এই টপিকগুলো হচ্ছে আপনার বেশি জনপ্রিয়, মানে সবচেয়ে বেশি কাজে লাগে। আর যদি আপনি ভালো মানের ইমেজ ম্যানিপুলেশন আর কালার কারেকশন পারেন তাহলে তো কথাই নেই, আপনি খুব দেখা গেছে আপনি ভালো ইনকাম করতে পারবেন। তবে আপনার কাজ এগুলোর কাজ একটু কম, কাজ একটু কম। তবে যখন আপনি একটা প্রোডাকশন হাউসের নজরে পড়বেন তাহলে দেখবেন আপনি কাজ করে সারতে পারবেন না, কারণ এগুলোর জন্য হচ্ছে আপনার সেরকম এক্সপার্ট লাগে। আর আপনি এরকম এক্সপার্ট 6 মাস 1 বছরে হইতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে যে এগুলোর উপর ওই পরিমাণে এক্সপার্ট হইতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ইমেজ রিটাচ, প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন আর কালার কারেকশন করতে হবে। আপনার মোটামুটি 1-1.5 বছর লাগবে এটাতে সেরকম পরিমাণে এক্সপার্ট হইতে যে আপনার একটা এডিটের ভ্যালু $200, $300, $500 একটা এডিটের ভ্যালু। ঠিক আছে, তো টাইম দেন, টাইম দেন। আর এখন আপাতত এখান থেকে চুজ করেন যে কোনটা কোনটা নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং করবেন, ওগুলোর উপরে আপনারা বানান, গিগ তৈরি করার জন্য ইমেজ বানান। আপনাদের বলছিলাম সোশ্যাল মিডিয়ার জন্য আমাকে 15টা ইমেজ মানে 5টা ইমেজ দিতে, আপনারা এখনো আমাকে সেই 5টা ইমেজ কেউ দেন নাই সোশ্যাল মিডিয়ার জন্য। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য বলছিলাম 30টা ইমেজ দিতে, এখনো পর্যন্ত কেউ আমাকে সাবমিট করেন নাই। তো এগুলো সবাই আগে কমপ্লিট করেন, কমপ্লিট করে করে আপনারা পোস্ট করা দরকার নেই, আপনারা আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে এই গ্রুপে আগে আমাকে সেন্ড করেন। আমি এখান থেকে যেটা যেটা অ্যাপ্রুভ হবে সেটা সেটা আপনাকে ফরওয়ার্ড করব। এবার যেটা যেটা যার ছিল ওটা আপনারা দেখে দেখে ওটা ইউজ করবেন, বাকিগুলো ঠিকঠাক করবেন। ঠিক আছে, অথবা আপনারা আর এক কাজ করতে পারেন, আপনারা এগুলো রেডি করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ 30টা আর সোশ্যাল মিডিয়া 5টা রেডি করেন। তারপরে হচ্ছে আমরা একটা ক্লাস নিব যেখানে সবার কাজ দেখব, আর কার কাজে কি কি ভুল আছে সবগুলো আমি চেক করে দিব, দেন আপনারা ঠিক করবেন। তাহলে আমাদের গিগের জন্য 2টা ইমেজ রেডি, 2টা গিগ রেডি ফাইবারের জন্য। ঠিক আছে, তো আপনাদের এসডব্লিউ হচ্ছে এই 2টা জিনিস কভার করা, আর হচ্ছে আজকে যেটা দেখাইলাম আর ইমেজ ম্যানিপুলেশন যা যা দেখাইছে এগুলো করবেন, আর আজকে যেটা দেখাইছে এটা করবেন। কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে ওকে, তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি।